হাই আমার নতুন নতুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ কি বিষয় ভিডিও সেটা আপনারা থাম্বনেল দেখেই অবশ্যই বুঝতে পারছেন। আমি আজকে বলবো যে কী কারণে আমাদের বাড়িতে বাঁশ পড়েছে। দেখতেই পাচ্ছেন এনে অল্প কিছু বাঁশ পড়ে আছে। এই বাঁশগুলো কী কাজে লাগবে আর কেনই বা বাঁশগুলো দেখাচ্ছি আপনাদের, সেটাই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। দেখতে পাচ্ছেন বেশি বড় বড় বাঁশ নয়, মাঝারি আকার আর বড় আকারের বাঁশ হয়েছে। এই বাঁশগুলি সম্ভবত আমাদের নয়, এটা এসেছে, এই বাঁশগুলো এনেছে প্যানেলের লোক, দিয়ে গিয়েছে গাড়ি গাড়ি অনেক বাঁশ, যা কিছুটা কাজে লাগানো হয়েছে আর বাদবাকিটা পড়ে আছে, তারা হয়তো নিয়ে যাবে। এবারে দেখাই যে কী কারণে এই বাঁশগুলো পড়ে আছে এখানে বা কী কাজে লাগবে। তো চলুন দেখা যায় কী কারণে লেগেছে এই বাঁশগুলো। এই দেখেছেন বাড়ির ছাদে প্যান্ডেল হয়েছে, এটা অনুষ্ঠান হবে, এটা তো অবশ্যই বুঝতে পারছেন, কিন্তু অনুষ্ঠানটা আমাদের নয়, তবু আমাদের ছাদেই প্যান্ডেলটা হয়েছে। এই দেখছেন চারদিকে আমি ভালো করে দেখাচ্ছি প্যান্ডেলটা কীভাবে তৈরি হয়েছে। এটা কিন্তু জাস্ট নর্মালি একটা প্যান্ডেল হয়েছে, মানে খুব ভালোভাবে না। এখানে প্যান্ডেলটা হয়েছে এখানে খাবে বলে, খাওয়ানোর জায়গাটার অসুবিধা রয়েছে, নিচেই প্যান্ডেলটা হতো কিন্তু জল লেগে যাওয়ার জন্য প্যান্ডেলটা বাধ্য উপরেই করা হয়েছে বাড়ির ছাদে। দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা, এখানে খাওয়ানো হবে। আর আমরা একটা ফায়দা রয়েছে, দড়ি টড়ি সব কেটে দিয়েছে, তাই আমরা প্যান্ডেলের উপর জামা কাপড় মেলা শুরু করে দিয়েছি। আপাতত যতদিন না প্যান্ডেলটা মানে কাজে লাগছে বা কাপড় দিচ্ছে ততদিন আমরা জামা কাপড় মিলবো। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার কাকির বাড়ি, যে দেখাচ্ছি পুরোটা প্যান্ডেল হয়ে গেছে, এখনও কাপড় দেয়নি। প্যান্ডেলের কাজই হচ্ছে 15 দিন আগে দিয়ে কাপড় মানে প্যান্ডেল করে দিয়ে দিয়েছে। আপনাদের প্যান্ডেলটা দেখাচ্ছি, এই যে কাঠবেড়ালি আমাদের কাকিমা দাঁড়িয়ে আছে। এই যে আমাদের প্রতিদিন আসে কাঠবেড়ালি, ভাত খেয়ে যায়, আর অনেক পাখি টাকিও আসে। যাই হোক আপনাদের দেখাই যে কাকি বাড়ি আমাদের প্যান্ডেলটা হয়েছে, সেখানে ভালো করেই প্যান্ডেল হয়েছে, সেখানে অনুষ্ঠানের লোকরা যারা আসবে সেখানেই থাকবে। আর আমাদের বাড়ির ছাদে শুধু খাওয়ানো হবে। এটা বলি কি অনুষ্ঠান সেটা আপনাদের কিছুদিন পরেই ভিডিও দেব আমি। প্যান্ডেলটা হয়েছে বলে আমাদের বাড়ির প্রতিবেশীরা অনেকেই এসে জিজ্ঞাসা করছে যে আমাদের কি অনুষ্ঠান হবে, কি বৃত্তান্ত। প্রায় বেশিরভাগই লোকই আমাদের বাড়িতে জিজ্ঞাসা করছে, যেহেতু আমাদের আগে বাড়ি, প্রত্যেককেই উত্তর দিতে হচ্ছে যে আমাদের অনুষ্ঠান নয়, আমাদের কাকি বাড়ি। কিন্তু বেশিরভাগই লোকই ভুল ধারণা যে আমাদের বাড়িতে যেহেতু প্যান্ডেল হয়েছে তো আমাদেরই অনুষ্ঠান হবে। যাই হোক আপনাদের কাকি বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসবো, ভিডিও আপনাদের দেখাবো কিভাবে প্যান্ডেলটা হয়েছে। তার আগে কিছু কথা বলি, প্লিজ আপনারা স্কিপ না করে পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর কিছুদিন পরেই আমি জানাবো এই প্যান্ডেলটা কেন হয়েছে বা কী অনুষ্ঠান হবে সেই সম্বন্ধে। যাই হোক আপনাদের ঘোরানোর আগে আমার ছেলে খুবই বিরক্ত হচ্ছে, তার পিঠা চাট করে দিতে হবে। আজ একটু নতুন রকমের মানে চাট খেতে পছন্দ করেছে, বিকাল তো, তাই আমি আপাতত পিঠাটা চাট করে আসি, আর সেটা দেখাবো আপনারা কীভাবে আমি পিঠা চাটটা করতেছি। কাঠবেলটা দিয়ে চলে যাচ্ছে। এই যে আমার গাছে পিপা পেরেছি আমি একটা, এটা ফার্স্ট পিপা, আমি এর আগে একটাও গাছে পারিনি, এটাই বড় হয়েছে, বাদ বাকি ছোটো ছোটো 3টে গাছ লাগিয়েছি আমি আপাতত, কিন্তু এটা ফার্স্টে আমার ছেলেকে পিপার চাট করে দিচ্ছি। আপনাদের দেখালাম কি ওই যে একটা গাছে একটাই পেঁপে ধরেছে আর ধরেইনি, কিন্তু তাও আমার ছেলে না আমাকে কিছু চাট করে দাও, আমি কিছু খাবো। বিকেল হয়েছে যেহেতু একটু পছন্দ করে, তাই আমি পিঁপেটা কুটে নেব। এই যে আমার পিঁপা কুটা হয়েছে, লঙ্কা আছে, কুটে ফেলেছি 4 কোনা করে আর কি, লঙ্কা দিয়ে মাখাবো। আমার ছেলে পিঁপের কথা বললে, এই চাটের কথা বললে বাস ফার্স্ট রাজি, ফার্স্ট রেডি, যে আমি নুন দিয়ে দেবো একটু, আর লেবু কুটে দিয়ে দেবো। লেবুটা দিলে একটু টক দিলে খুব ভালো লাগে, লঙ্কার সঙ্গে লেবু। এখানে অন্ধকার বলে আমি লাইটটা জ্বেলেছি। যাই হোক আমি লঙ্কাটাও মাখিয়ে নেব।
লেবুটা দিয়ে না লেবুটা দিলে খুব ভালো লাগে, একটু টক টক লাগে। আপনার বাড়িতে করবেন কখনো চাটটা, দেখবেন খুব ভালো লাগবে। আমার ছেলেও শুনে লেবুটাকে নিচড়ে দিয়েছে। যাই হোক, আমি মাখিয়ে ফেলেছি। এবার আমার ছেলেটাকে দেব। আর খেতে খেতে আপনাদের ভিডিওটা দেখাবো, কাকি বাড়িটা দেখাবো ঘুরিয়ে, যে কীভাবে কীরকমভাবে প্যান্ডেলটা তৈরি হয়েছে। দেখছেন। যাই হোক, আমি যাবো এবারে কাকি বাড়ি। এই যে সাবমার্সিবলে আমাদের জল পড়ছে, জল চলে এসেছে। যাই হোক, দেখাচ্ছি, এটা আমি কাকি বাড়ি যাচ্ছি। এই যে তাদের ভিতকুমারী গাছ সাইডে লাগানো আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। অনেকগুলোই গাছ চারা আগে বেরিয়েছে, আপাতত নিচে রেখেছি, নাহলে ছাদেই ছিল। যাচ্ছি আমি আমার কাকিদের বাড়ি। ছাদে উঠেই আপনাদের দেখাবো কীভাবে প্যান্ডেলটা হয়েছে। আমাদের থেকে অনেকটাই ভালো হয়েছে প্যান্ডেলটা। আমাদের যে আগের বাড়ি আমাদের, আর এটা আমাদের কাকির বাড়ি। এখানে অনুষ্ঠানে সমস্ত লোক, আত্মীয় স্বজন সব থাকবে এখানে, তাই এইটা খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে। আর আমাদের মোটামুটি করেছে, সেখানটা খাওয়া দাওয়ার অসুবিধা, তো নিচে জল আছে, তাই উপরে বাধ্য হয়ে প্যান্ডেলটা করেছে। আপনাদের ঘুরিয়ে দেখালাম প্যান্ডেলটা কীভাবে হয়েছে। এই যে ছাদে বেগুন গাছ লাগিয়েছে আমাদের কাকি। আপাতত এখন আছে, অনুষ্ঠান প্যান্ডেলে যখন কাপড় টানা হবে তখন নামিয়ে দেবে আপাতত। যাই হোক, আসি বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে।